ইসলাম সর্বপ্রথমে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই যে আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই পবিত্র মাস অর্থাৎ পবিত্র রমজান মাস পেয়ে গিয়েছি। তো আজকে আমার তরফ হইতে সকলকে পবিত্র রমজান মাসের প্রথম দিনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বিরাদারানি ইসলাম, এই পবিত্র মাসে আমাদের যা করণীয় তার মধ্যে আজকে একটা করণীয় বয়ান করে আমার বক্তব্য শেষ করব। তার জন্য সকলেরই কাছে নিবেদন যে আপনারা সকলেই ভালো করে এই পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে বোঝার চেষ্টা করবেন যে আমাদের ভিতরে কত ধরনের ভুল বার্তা পাওয়া যায় এবং আমরা কত ভুল পথে আছি। বিরাদারানি ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আল বাইয়িনা আয়াত নাম্বার 5 এর মধ্যে ঘোষণা করে বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাইয়িনা এই আয়াতের মধ্যে কি বলতে চাইছেন, আর আজকে আমরা পবিত্র রমজান মাস পাইয়া কি কাজ করতেছি আর কি কাজ করি না, সেই কথাটাই আজকে আপনাদের সম্মুখে বয়ান করব। ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা, আজকে এই মাস, এই পবিত্র মাস, সুন্দর মাস, নূরানি বরকতময় মাস যে আমরা পেয়েছি, তার উপরে সর্বপ্রথমে তো আমরা নিজের নসিবের উপরে গর্ব করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পরিপূর্ণ রহমতের মাস দিয়েছেন। এ বাবাজিরা আমার, এই পবিত্র রমজান মাসে অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা রোজা রাখে, অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা মানুষকে দেখানোর জন্য বাইরে বাইরে টুপি পরে বেড়ায়। এ বাবাজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াত সূরা আল বাইয়িনার 5 নাম্বার আয়াত, যে আয়াতটিকে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের সারাংশ হলো, এই আয়াতের মাফহুম হলো যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথমে তোমাদের নিয়তটাকে পরিষ্কার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, তোমরা যদি নিজের নিয়তটাকে, নিজের হৃদয়টাকে পরিষ্কার না করবা, আর আমার কাছে তোমরা যদি আমাকে রাজি করার জন্য রোজা রাখো, যদি তোমাদের হৃদয়ে থাকে যে আমি মানুষকে দেখাবো, মানুষের জবান দিয়ে শুনবো আমি রোজাদার, যদি তোমার হৃদয়ে থাকে যে আমি আজকে রোজা রেখে নামাজ যদি না পড়তে যাই, মানুষ বলবে নামাজ কেন পড়ে না, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি এই যে নামাজ পড়লা, তুমি এই যে রোজা রাখলা, যদি মানুষকে দেখানোর জন্য একটুকু হয়ে যায়, তবে এই তোমার নামাজ, এই রোজা কোনো কাজে আসবে না। হ্যাঁ বাবাজিরা আমার, আজ প্রথম রোজা, সকলেই রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বপ্রথমে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, নিয়তটাকে সাফ করতে হবে। আমরা সকলেই নাজ করি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমরা পেয়েছি, কিন্তু যার যার হৃদয় পরিষ্কার নেই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য এই রোজা রাখে না, তাদের রোজা তাদেরকে কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার কাবীরা। বাবাজিরা আমার, তার সঙ্গে সঙ্গে বুখারী শরীফের প্রথম হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, শোনো শোনো, তোমরা যত সমস্ত কাজ করো, যত সমস্ত আমল করো না কেন, সমস্ত আমল যেই জিনিসটার উপরে ভিত্তি করে, সেই জিনিসটা আর অন্য কিছু নয়, সেই জিনিসটা হলো তোমাদের হৃদয়ের নিয়ত।
আমরা নিয়ত কি করতেছি রে বাবা? আজকে আমরা দুনিয়ার বুকে চলার সময় দুনিয়ার বুকে আল্লাহকে রাজি করার জন্য বলি, জবান দিয়ে মানুষের সামনে শোনানোর জন্য বলি, আমরা মানুষকে শুনিয়ে বলি আমি ভদ্র হয়ে গিয়েছি, আমরা মানুষকে জানিয়ে বলি যে আমি বড় নেককার হয়ে গিয়েছি, আমরা মানুষকে জানিয়ে বলি যে আমাদেরকে দেখো আমি কত সুন্দর করে চলাফেরা করি। পবিত্র রমজান মাস আসলেই অনেক বাবাজি এমন আছি, অনেক ভাইয়েরা এমন আছি যে ভাইয়েরা, যে বন্ধুরা পুরো বৎসরে গুনাহের কাজ করেছে, কিন্তু এই পবিত্র মাস আসলেই সে গুনাহ থেকে বঞ্চিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য ভালো মনে করি সেই ছেলেটা অনেক ভালো যে এই রমজান মাসে বদলে যায়। কিন্তু ভাই বলতে চাইবো শুধুমাত্র রোজার মাসে বদলিও না, বরং নিজের পুরো জীবনটাকেই বদলানোর চেষ্টা করো। শুধু একটা মাস বদলে গিয়ে আল্লাহর ইবাদত করলা আর পুরো 11টি মাস তুমি আল্লাহকে নারাজ করার কাজ করলা। এই নারাজ করার কাজ করে তুমি আরো আল্লাহর কাছে ছোটা হয়ে যাচ্ছ, মিথ্যাবাদী হয়ে যাচ্ছ। কেমন করে জিজ্ঞাসা করবেন মৌলভী সাহেব, কেমন করে আমরা মিথ্যাবাদী হচ্ছি? কারণ হলো এটা, পবিত্র রমজান মাস যখন চলে আসে আমরা হৃদয়কে পরিষ্কার করে কেউ হয়তো তওবা করে নেই, কেউ হয়তো আল্লাহর কাছে কসম খেয়ে নেই আল্লাহ আর গুনাহের কাজ করব না, আল্লাহ আমি তওবা করতেছি আর সমস্ত গুনাহ থেকে ত্যাগ হয়ে চলে আসলাম। এই ধরনের বাক্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলে থাকি। কিন্তু যখনই রমজান মাস পার হয় কিছুদিন যেতে না যেতেই আমরা মসজিদে আর দেখা দেই না। এটাই হলো সবথেকে বড় ভুল। পবিত্র রমজান মাস ছিল, শয়তান একদিকে বাধা ছিল, শয়তান আমাদের কাছে আসতে পারে না। আমাদের নফসকে আমরা নিজের থেকেই হাবি করার, কাবু করার চেষ্টা করেছি, আমরা নফসকে কাবু করতে পেরেছি। কিন্তু যখনই আবার রমজান মাস চলে গেল শয়তান আবার ছাড়া পেল, আবার আমরা শয়তানের কথা অনুযায়ী চলতে আরম্ভ করলাম। এটাই হচ্ছে আমাদের ভুল। পবিত্র রমজান মাসে তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদা করলাম আল্লাহ গুনাহ করব না, কিন্তু আবার রমজান মাস পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, 10-15 দিন পরে আবার গুনাহের কাজে লিপ্ত। এবার আপনি বলুন ভাই, এবার আপনি বলুন বাবা, আপনি নিজের হৃদয়ের উপরে হাত রেখে বলুন যে আপনি আর আমি কি সঠিক কাজ করেছি? আমি যে বললাম যে আমরা আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাই, এই কাজটা যদি করি, একদিকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি আল্লাহ আমি আর গুনাহ করব না, কিন্তু অপরদিকে যখনই মাস শেষ হলো আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, তবে এই কাজটা যখনই গুনাহের কাজ করি সেই সময় আমরা মিথ্যাবাদী প্রমাণ হয়ে যায়। কেননা আল্লাহর কাছে আমরা 1 মাস ধরে কান্না করলাম, 1 মাস ধরে আল্লাহকে রাজি করার জন্য সবকিছু করব, কিন্তু করার পরে তারপরে আবার আমরা গুনাহের দিকে আবার ফিরে চলে গেলাম, তো আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। তো আমরা যদি সত্যবাদী হয়ে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হতে চাই, তবে আমাদেরকে আর গুনাহের দিকে যেতে হবে না। বাবাজিরা আমার, এই কথাগুলো স্মরণে রাখবেন। আজকের এই পবিত্র রমজান মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। না জেনে আর কয়েকটা দিন আমাদের জীবন আছে, কোন দিন আমরা ইন্তেকাল করব কেউ আমরা জানি না রে বাপ। তাই ভালো করে এই আগামী রাতগুলি আসতে চলেছে, এই রাতগুলিতে বেশি বেশি করে ইবাদত করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য রোজা রাখবেন, নিজের হৃদয়টাকে পরিষ্কার রাখবেন, নিয়তটাকে খালিস করে মুখলিস হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য সকলে রোজা রাখবেন, মানুষকে দেখানোর জন্য রাখবেন না।